আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি এক পিস চিকেন এবং কিছু সবজি দিয়ে চিকেন পাকোড়া রেসিপি। এভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। চলেন তাহলে দেখে নেই আমি এই রেসিপি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী। আমি এখানে বুকের মাংস নিয়েছি এক পিস। এখন এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। ছোট টুকরো টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি সবজি সাথে অ্যাড করব, এজন্য আমি চিকেনটাকে ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আগেই কিন্তু চিকেনটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এভাবে কেটে নিচ্ছি। মাংসটাকে এভাবে কেটে নিব। নেওয়ার পর আমি মাংসটার যে একটা গন্ধ আছে সে গন্ধটা দূর করার জন্য এখানে আমি সয়া সস দিয়ে নিব 1 চামচের মতো। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। অল্প পরিমাণ লবণ এবং 1 চামচ সয়া সস এখানে অ্যাড করে নেড়ে চেড়ে মেখে রাখতেছি। তারপর একে একে আমি সবজি মশলা এগুলো অ্যাড করে নিব। আপনারা চাইলে সয়া সসের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এখন আমি অন্য কাজে চলে যাচ্ছি। এভাবে 2 মিনিটের মতো রেখে দিব। তারপর এখানে আমি 2 মিনিট পর ফিরে এসে এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং 1 চামচ এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচানো। তারপরে এখানে আমি লাল মরিচের গুঁড়া 1 চামচে অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন অ্যাড করে নেবেন। তারপরে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ করে ধনে গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম 1 চামচের মতো। তারপরে কিছুটা এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করলাম, ধনেপাতা অ্যাড করে নিলাম। তারপরে আগে থেকে যে সবজি কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম গাজর, আলু, সেটা অ্যাড করে দিলাম। সাথে একটা ডিম অ্যাড করে দিলাম। ডিমটা অ্যাড করে দিলাম বেশি সুস্বাদু করার জন্য এই পাকোড়াটা। তারপরে এখানে আমি বার্নিংয়ের জন্য ডিম যেহেতু অ্যাড করেছি, তারপরও এখানে অ্যাড করে নিলাম আমি বেসন 3 চামচের মতো। লবণ দিলাম স্বাদ মতো, কারণ এখানে আমি আগে মাংসটাতে লবণ দিয়েছিলাম। এখন আমি সবজির জন্য লবণ অ্যাড করে নিলাম। নিয়ে এখন সব কিছু উপকরণ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার চেষ্টা করবেন যেন সব উপকরণ সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। বেশ কিছুক্ষণ এভাবে মেখে নিয়ে আর দেরি করার কোনো প্রয়োজন নেই। সোজাই চুলায় চলে যেয়ে এগুলোকে ভেজে নেবে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমার মনে হলো যে আরও একটু বেসন লাগবে, এজন্য আরও 2 টেবিল চামচের মতো আমি এখানে বেসন অ্যাড করে দিলাম। আমার মনে হলো যে আরও একটা ডিম এখানে অ্যাড করব, এজন্য আমি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো সব কিছু উপকরণ এখন সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর আমি এগুলো ভেজে নিব। আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। আর অনেকে ভিডিও দেখেন, লাইক দেন না, প্লিজ একটা লাইক দিবেন। আমার কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, অল্প চিকেন সাথে কিন্তু এরকম সবজি দিয়ে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, পরিবারের সবাই পছন্দ করবে। দেখেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। অল্পে 1 পিস মাংস থাকলে এ ধরনের রেসিপি ইফতারে কিন্তু দারুণ হয়। আমি আজকে এই রমজান স্পেশাল একটা ইফতার রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি, দারুণ লাগবে। আমি কিন্তু চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিব। এরকম রেসিপি যদি ইফতারে থাকে একটা নতুন আইটেম হবে, আপনারা ট্রাই করতে পারেন। চিকেন পাকোড়া তো অনেক খেয়েছেন, একবার এভাবে সবজি দিয়ে চিকেন পাকোড়া খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ভিতরে ছোট ছোট চিকেন থাকবে আর উপরে সবজি। যখন
দাঁতের ফাঁকে এই চিকেন পড়বে, দারুণ লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। আমার কিন্তু একটা ব্যাস এভাবে ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দ্বিতীয় ব্যাসে সবগুলো ভেজে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠায় আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল এই চিকেন পাকোড়া রেসিপি। শুধু চিকেন পাকোড়া বললে ভুল হবে, চিকেন পাকোড়া সাথে হচ্ছে চিকেন সবজির পাকোড়া। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আরেক ব্যাচ। দেখেন কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? দেখে লোভ লেগে যাচ্ছে, তাই না বন্ধুরা? এ ধরনের রেসিপি ইফতারে থাকলে তো আর অন্য কিছুর প্রয়োজনই হবে না, তাই না বন্ধুরা? আমরা তো বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি, এভাবে একবার পাকোড়া বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আর যেহেতু রমজান মাস, সবাই রোজা থাকার চেষ্টা করব এবং তারাবি পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। দেখেন ভিতরটা কতটা লোভনীয়, তাই না বন্ধুরা? সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।